গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল চলে এসেছি কালীঘাটে মাকে পুজো দিতে। আমরা গতকাল রাত্রিরেই বন্ধুরা মিলে ঠিক করে নিয়েছিলাম যে মাকে পুজো দিতে যাব। তো বাচ্চাদেরকে সেহেতু স্কুলে দিয়ে তো ওখান থেকে একদম ডাইরেক্ট আমরা চলে এসেছিলাম কালীঘাটে মাকে পুজো দিতে। এই দেখো, সেই আমরা তিনজন এখানে পুজো দেবো। পুজো দিয়ে ইচ্ছে আছে একটু যোগুবাজার যাব, সেটা টাইমের যদি আর কি হয় তবে আমরা যাব, না তো আদারওয়াইজ যাব না। আর স্কাই ওয়াকটা তখনও চালু হয়নি, তো নেক্সট দিন যখন আসবো তখন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর এখানের এই মাসির কাছে চলে এসেছি মালা নিতে। মন্দিরের ভেতরে মালাগুলো অনেক দাম বলে, কিন্তু বাইরে এই মাসিদের থেকে না মালাগুলো অনেকটাই সস্তা পাওয়া যায়। তো সেই জন্যে মাসিদের থেকে 3টে মালা আমরা নিয়েছিলাম। চলো, চলে এসেছি মন্দিরের এখানে। ঠাকুরের সন্দেশও নিয়েছি, ডালাও নিয়েছি, আর ফুলের মালা তো বাইরে থেকেই নিয়ে এসেছিলাম। এখানে অনেকেই বলছে আপনারা পুজো দেবেন, কিন্তু আমরা সেরকম পান্ডা নিইনি। আমরা নিজেরাই মাকে পুজো দিয়ে মায়ের দর্শন করে বেরিয়ে আসবো। পান্ডারাও প্রথমে ঢুকেই আগে বলে 50 টাকা দিন, তারপরে জানি না এত একটা বড় বিল ধরিয়ে দেয়, তখন বলে দেয় 350 টাকা। তো এরকম অনেকবারই ভুক্তভোগী হয়েছি, তাই জন্যে এবারে আর আমরা পান্ডা নিইনি, আমরা নিজেরাই গিয়েছিলাম। একটু লাইন ছিল, কিন্তু কি আছে, মাকে পুজো দেবো লাইন দেবো না সেটা কি হয়? মাকে পুজো দেওয়াও হয়ে গেছে, খুব সুন্দর করে মাকে পুজো দিয়েছি। আর এসে আশেপাশের মন্দিরগুলো একটু দেখে নিচ্ছি, ওখানে শিব ঠাকুরের মন্দিরগুলো একটু দেখে একটু জল ঢেলে নিয়েছিলাম। এবার ওখান থেকে আস্তে করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। হয়ে গেছে, এখন একটু জলখাবার খাবো, তারপরে একটু যোগুবাজার যাব, সেখান থেকে তারপরে বাচ্চাদেরকে নিয়ে বাড়ি চলে যাবো। চলো। তো সামনেই দেখলাম কালীঘাটের এই নতুন দোকানটা খুলে, আজকে এখানেই টেস্ট করে দেখি কেমন খেতে হয়। কালীঘাটে তো প্রচুর দোকান আছে, এটা যেহেতু নতুন খুলেছে, সামনেও আছে, তো এটাই আজকে খাবো ভেবেছি। আর ঢুকেই দেখলাম মিষ্টি রয়েছে, রাধাবল্লভী, কচুরি। তো আমি অর্ডার দিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল, মানে রাধাবল্লভী আর ছোলার ডাল, আর বন্ধুরা অর্ডার দিয়েছিল রাধাবল্লভী আলুর দম। খেতে কিন্তু দুর্দান্ত, সাথে ছিল লস্যি। বাস জমে ক্ষীর খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে গেলাম মেয়েদের আনতে।